শ্রমিকদের সাথে বসে এই উদ্ভূত পরিস্থিতিতে তাদের সেই ন্যায়সঙ্গত দাবি নিয়ে তারা তর্ক সাকসি করতে পারত এবং তার একটা সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান হতে পারত। কিন্তু আলোচনার পথ বন্ধ রেখে এখানে যেভাবে তাদের উপর গুলি করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না। যেভাবে আমার শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই যে বেইনসাফি, আমরা এই বেইনসাফির মধ্যে দাঁড়িয়েছি। আমরা জুলাই গণ অভ্যুত্থান শুরু করি নাই। এই দেশে বিশেষ করে গত 15.5 বছর হাসিনা ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি একটা ইনসাফের জন্য। এর নাম কি ইনসাফ? যে শ্রমিক তার ন্যায়সঙ্গত দাবি তুলবে আর তার উপরে নির্যাতন হবে, গুলি হবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা অবিলম্বে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি। এই গুলির হুকুমদাতাকে তাকে আইনের অধীনে নিয়ে আসার আমরা দাবি জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে কারখানায় আমাদের শ্রমিকদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আপনারা জানেন, প্রায় আপনারা শুনেছেন গত 2 দশক ধরে যে আগুনে পুড়ে কিভাবে শ্রমিক নিহত হয়, কিভাবে ভবন দোষে শ্রমিক নিহত হয়। কিন্তু এইভাবে ভবন দোষে আগুনে পুড়ে শ্রমিক নিহত হলেও সেই সব ঘটনার তদন্ত, তার জন্য যারা দায়ী ব্যক্তি তাদের বিচার হয় না, তাদের শাস্তি হয় না। অন্যদিকে ন্যায়সঙ্গত মজুরির দাবি, অন্যায় ছাঁটাইয়ের বিরুদ্ধে প্রতিবাদের যে ধ্বনি শ্রমিকরা তোলেন তাকে দমন করা হয় বর্বরোচিত ভাবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আপনি যদি শ্রমিক হন, আপনি রেলের হন, আপনি হোটেলের হন, আপনি গার্মেন্টসের হন, আপনি রিক্সার হন, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি শ্রমিক তারা দিনের পর দিন এই সব সহ্য করে যাচ্ছেন। আমরা ট্রেড ইউনিয়ন ফেডারেশন থেকে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে যারা গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন করেন, শ্রমিক সংগঠন করেন, আসুন আমরা একসাথে বসে সব ইউনিয়নগুলো, সব শ্রমিক সংগঠনগুলো সরকারকে বোঝায় দিই দেশ কিভাবে চলবে। এই দেশ লুটেরা ধনিকদের স্বার্থে চলবে, শোষক বর্বর নির্যাতকদের স্বার্থে এই দেশ চলবে না আমার শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ যারা উৎপাদন করে, যারা সম্পদ তৈরি করে, যারা আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরায়, সেই শ্রমিকদের স্বার্থে, তাদের জন্য এই দেশ চলবে। আমরা সরকারকে বলতে চাই, অনেক কমিশন করেছেন সংস্কারের জন্য, আজকে শ্রমকর সংস্কারের কি হলো? শ্রমিকদের দাবি দেওয়ার কি হলো? শ্রমিকের জীবনের নিরাপত্তার কি হলো? কারখানায় শ্রমিকেরা যা কাজ করেন তাদের উপরে যে অন্যায়ভাবে মালিক তাদের উপরে শোষণ করে, কোথায় কোথায় ছাঁটাই করে, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয় না, তার কি হলো? সুতরাং আমাদেরকে ওই ছেলে বুড়নো ছড়া, সংস্কারের ছড়া শুনিয়ে লাভ হবে না। আমরা তাই বলতে চাই, আমাদের শ্রমিকদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদের নিজেদেরকে সংগঠন করে তুলতে হবে। আজকে নীলফামারীর শ্রমিক, সেই নীলফামারীর ইপিজেডের যে শ্রমিক হাবিব নিহত হয়েছেন, তিনি অবশ্য অন্য একটা কারখানার ওই ইপিজেডেরই, তিনি তার কাজ শেষে বেরিয়েছিলেন, তখন তিনি গুলিবিদ্ধ হন। আমরা যেটা সংবাদপত্রের সূত্রে রিপোর্টে আমরা জানতে চাই। বন্ধুগণ, আজকে বাংলাদেশে এই শোষক, নির্যাতক, লুটেরা ধনিকদের হাত থেকে এই বাংলাদেশকে বাঁচাতে হবে। এই লুটেরাদের স্বার্থেই কিন্তু ফ্যাসিবাদ হয়েছে। ফ্যাসিবাদ শুধুমাত্র শেখ হাসিনার সরকার যে ফ্যাসিবাদ তা নয়, এই ব্যবস্থাটাই একটা ফ্যাসিবাদী ব্যবস্থা। এইখানে কারখানাতে মত প্রকাশের স্বাধীনতা নাই, অবাধ ট্রেড ইউনিয়ন করার স্বাধীনতা নাই। আজকে যদি তদন্ত করে দেখা যাবে বেশিরভাগ পদে কারখানায় শ্রমিকদের নিয়োগপত্র নাই। নিয়োগপত্র না থাকলে কি হয়? নিয়োগপত্র না থাকলে কোথায় কোথায় ছাঁটাই করা যায়? এই যে এভারগ্রিন মালিক, তারা যে 51 জন শ্রমিককে ছাঁটাই করলো, কোন আইনে ছাঁটাই করলো? যেহেতু এই এভারগ্রিন মালিক শ্রমিকদের কোন তদন্ত করলে দেখা যাবে সে তার কোনো নিয়োগপত্র নাই। নিয়োগপত্র যদি থাকে তাহলে শ্রমিক শ্রম আদালতে যেতে পারে। আজকে তাই আমাদেরকে শ্রমিকদের যে অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, তার ট্রেড ইউনিয়ন করার যে সংগ্রাম, তার যে নিয়োগপত্র পাওয়ার সংগ্রাম এবং বাজারের সাথে সঙ্গতি রেখে তার যে মনুষ্যকৃত মজুরি পাওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সংগঠন করে তুলতে হবে।